তো আজকে আমরা বিশেষ একটি দিনে উপস্থিত হয়েছি এই রাধাকৃষ্ণ পল্লীতে। কল্লুনি রাধাকৃষ্ণ পল্লী না, রাধাকৃষ্ণ পল্লী। তো এইখানে আমাদের আজকে বিশেষ দিন, আমরা সাধুসঙ্গ করার সুযোগ পাচ্ছি। মঙ্গলময়ী মাতাজি যিনি বিশেষ দিনে অপ্রকট লীলা করলেন, মাঘী পূর্ণিমা দিনে নরোত্তম দাস ঠাকুরের শুভ আবির্ভাব তিথি, যিনি প্রেমের আচার্য এবং নিত্যানন্দ প্রভুর যিনি হচ্ছেন দ্বিতীয় কলেবর, সে নিত্যানন্দ প্রভুর দ্বিতীয় কলেবর হচ্ছেন নরোত্তম দাস ঠাকুর। মহাপ্রভুর দ্বিতীয় কলেবর হচ্ছেন শ্রীনিবাস আচার্য ঠাকুর। তো এইরকম যে পবিত্র মাঘী পূর্ণিমা দিনে কেউ যদি অপ্রকট হয় তাহলে কতটা তিনি ভাগ্যবতী, যে গুরুদেবের কৃপা এই নামহট্ট প্রচার করেছেন, প্রচারে অনেক সাহায্য করেছেন প্রথম থেকে, যার জন্য নিত্যানন্দ প্রভুর কৃপা, দ্বিতীয় কলেবর যে নরোত্তম দাস ঠাকুর যে প্রেমের আচার্য, তো সেরকম ভগবত ভক্তি সেবার মাধ্যমেই এরকম দিনে সুযোগ পায়। যদিও ভক্তদের যে কোনো দিনে অপ্রকট তারা গ্রহণ করে, তাদের কোনো বিচার হয় না, তারা যে কোনো দিন ভগবানের ভক্ত, যে কোনো দিন তারা অপ্রকট লীলা করতে পারেন। তো মাতাজি অপেক্ষা করছিলেন যে আমি নরোত্তম দাস ঠাকুরের আবির্ভাব তিথি এবং মাঘী পূর্ণিমা দিনে, বিশেষ দিনে এই দেহ ত্যাগ করব। তো আমরা সবাই জানি আত্মা হচ্ছে নিত্য, কখনো তার মৃত্যু নেই, কেবল আমরা দেহ ত্যাগ করি। সেজন্য মাতাজি দেহ ত্যাগ করলেন, এই জড় দেহ ত্যাগ করে চিন্ময় দেহ লাভ করার সেই সুযোগ নিলেন এই সুন্দর দিনে, মাঘী পূর্ণিমা দিনে। তো যদিও আজকে এখানে যে শ্রাদ্ধ অনুষ্ঠান করা হচ্ছে, ভক্তদের কোনো শ্রাদ্ধর প্রয়োজন হয় না, কেন ভক্তরা প্রতিদিন শ্রদ্ধায় ভগবানের সেবায় নিযুক্ত থাকেন। শ্রাদ্ধ শব্দের অর্থ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদ বলেছেন যে শ্রদ্ধায় ভগবানকে নিবেদিত বস্তু। তো ভক্তরা প্রতিদিনই শ্রাদ্ধ অনুষ্ঠান করেন। অনেক লোক ভাবে শ্রাদ্ধ বাড়িতে যাব না, সেটা যারা ভক্ত নয়, অভক্ত দেহত্যাগ করে, সেই বাড়িতে হয়তো অনেকে যায় না। কেন না, পুরোহিতেরা তারা প্রেত আত্মার প্রেতজুনি বানায়, সেখানে প্রেতজুনি বানায়, তার জন্যই সেই বাড়িতে অনেকে খেতে আসে না। কিন্তু আমরা সৌভাগ্যবান যে ভক্তরা প্রতিদিনই শ্রাদ্ধ করে। তাহলে আজকে যে কেবল শ্রাদ্ধ হচ্ছে এরকম নয়, বিশেষ তার গুণ কীর্তন করা, ভগবানের গুণ কীর্তন করা, সাধুসঙ্গ করার একটা বিশেষ সুযোগ নেওয়া হয়, বৈষ্ণব সেবা করার একটা বিশেষ সুযোগ নেওয়া হয়। তো সেই জন্য এরকম অনুষ্ঠান করা হয়। জগতে যেহেতু সমাজে বাস করা হয়, তারা ভাবে যে এই দেহত্যাগ করলো, কোনো কিছু অনুষ্ঠান হলো না। তো সেই জন্য ভক্তরা লোককে দেখানোর জন্য কিছু একটা অনুষ্ঠান করে। ভক্তরা যেদিন অপ্রকট হয় তার 2 দিন 3 দিন পরেই তারা গুণ কীর্তন করে, তাদের কিছু কার্যক্রম করতে পারে। যেহেতু সমাজে থাকে, গৃহস্থ হিসাবে তাদের যে দিন 10 দিন 15 দিন 1 মাস এরকম যে থাকে, সেটা গেলেও উপলক্ষ করে পালন করে। কিন্তু এখানে যে অনুষ্ঠান হচ্ছে কেবল গুরু বৈষ্ণব কৃষ্ণের প্রীতিবিধানার্থে এই শ্রাদ্ধ অনুষ্ঠান আজকে এখানে অনুষ্ঠিত হচ্ছে। মাতাজি যেহেতু বোঝা যায় যে স্বামীর আগে যদি কোনো স্ত্রী অপ্রকট হয়, তাহলে জানতে হবে সে যে ভাগ্যবতী। আর ভাগ্যবতী নারীরাই কেবল স্বামী থাকতে আগে দেহত্যাগ করে। তো সেজন্য এখানে আমরা যে ভক্ত সঙ্গ এবং ভগবানের প্রীতিবিধানের জন্য এরকম একটি অনুষ্ঠানে আমরা যোগদান করতে পেরেছি। কেন মাতাজি বহু সেবা করেছে। আমরা যখন এখানে আসতাম প্রচারের জন্য, উনি অনেক সেবা করছেন, 2 জনই, এবং শেখাতেন কিভাবে ঠাকুর সাজাতে হবে। এখানে ওনাদের বাড়িতে এসেই দেখছেন ঠাকুরটা কিভাবে সাজাতে হবে। পরম উপরে রাধাকৃষ্ণ থাকবে এবং নিচে পঞ্চতত্ত্ব থাকবে, গৌরনিতাই থাকবে, জগন্নাথ থাকবে, নৃসিংহদেব থাকবে, নিচে পরম্পরা থাকবে, কিভাবে পরম্পরা থেকে উঁচুতে তুলসী থাকবে। এগুলা বিনয় চৈতন্য প্রভু এবং মাতাজি 2 জনই এইসব এলাকাতে তারা প্রচার করতেন।
শিখাতেন। তা কয়েকজন বন্ধু ছিলেন। তো বিনয় চৈতন্য প্রভু নামহট্টের বহু পুরানো ভক্ত, আজকের নয়। তো তার স্বামী স্ত্রী দুইজনই ছিল জয়প্রতাপ স্বামী গুরু মহারাজ, যিনি ইস্কনের প্রতিষ্ঠাতা, অভয়চরণ অরবিন্দ ভক্তিবেদান্ত স্বামী শিল প্রভুপাদের অন্যতম শিষ্য, নামহট্টের যিনি হচ্ছেন বিশ্ব প্রচারক মন্ত্রী, ইস্কনের গভর্নিং বডি কমিশনার এবং গুরু সেই শিল জয়প্রতাপ স্বামী গুরু মহারাজের অন্যতম শিষ্য হচ্ছেন এই মঙ্গলময়ী দেবী দাসী এবং তার স্বামী বিনয় চৈতন্য প্রভু। তারা দুইজন, এবং তারা এই এলাকায় অনেক বাধা প্রাপ্ত হয়েও প্রচার করেছে। আমি জানি এখানে সহজিয়াদের আড্ডা ছিল, সহজিয়ারা বিনয় চৈতন্য প্রভুকে প্রহারও করেছে। আমি যখন মায়াপুর থেকে গাড়ি নিয়ে এসেছি, এখানে কয়েকবার এসছি, তখন তারা এখানে ভয় পেত। যখন আমরা তারা যুক্তি দিয়েও তারা চেষ্টা করেছে ইস্কন ভক্তরা যাতে এখানে না আসে, তারা গ্রন্থ নিয়েও বসেছে, তাও পালিয়ে গেছে, সবাই এক একজন করে পালিয়ে গেছে। যখন আমরা এখানে প্রভুপাদের শিক্ষা, গীতা ভাগবত চৈতন্য চরিতামৃতের শিক্ষাকে স্থাপন করেছি, এভাবে নামহট্ট প্রচার শান্তিপুরে কয়েকজন পরিবার, আমাদের কৃষ্ণ কৃপা সিন্ধু প্রভু, শ্যাম মাধব প্রভু, বিনয় চৈতন্য প্রভু, ওরা তিন বন্ধু, তারা এই শান্তিপুরে নামহট্টকে আগিয়ে নিয়ে গেছেন এবং তাদের সহধর্মিণীগণ, পত্নীগণ, তারাও একসাথে সহযোগিতা করার ফলে এটি সম্ভব হয়েছে। তাই বিনয় চৈতন্য প্রভুর সহধর্মিণী মঙ্গলময়ী দেবী দাসী দীক্ষা নাম, উনিও সহায়তা করেছেন বিভিন্ন অনুষ্ঠান করলে রান্না সাহায্য করা। আমি কয়েক মাস আগেও যখন উড়িষ্যা গেলাম, তার আগে এখানে এসেছিলাম, তখনও মাতাজিকে দেখি যে আমাদের এখানে ইস্কন মন্দির শান্তিপুরে হয়েছে, মায়াপুর আউটপোস্ট রাধা কৃষ্ণ রায় মন্দির, খুব সুন্দর বিগ্রহ। তো এখানেও গিয়ে উনি কৃষ্ণ রায়ের জন্য রন্ধন করতেন এবং বিভিন্ন অনুষ্ঠানে গেলেও গিয়ে রন্ধন করতেন। যদিও শরীর অসুস্থ থাকেও, মোটা শরীর, যেতেও পারে না, তবুও ভগবানের প্রীতিবিধান, ভক্তদের সুখ বিধানার্থে যে রান্না করার সেবাতেও নিযুক্ত থাকতেন, অন্যান্য মাতাজির সঙ্গেও সাহায্য করার চেষ্টা করতেন। তো অনেক গুণাবলী আছে মাতাজির, আপনারা অনেকেই জানেন, এখানকার লোকাল ভক্তরাও জানে যে কিভাবে তিনি কষ্ট হলেও অন্যান্য মাতাজিদের সঙ্গে গিয়ে ভগবানের রান্নার জন্য, এবং ভক্তরা আসবে, প্রীতি ছিল ভক্তদের সেবা করার প্রতি, এই মনোভাব ছিল সর্বদা, যে প্রীতি বিনিময় আদান প্রদান ছিল। আজকাল তো অনেক ভক্ত তারা মনে করে যে রান্না করব, আমাকে টাকা দিলে গিয়ে রান্না করব, কিন্তু মাতাজিরা এইরকম নয়। এখানে যে আমাদের টাকা দিলে গিয়ে রান্না করব, ওটা সেবা হয় না। সেবা মানে সেব্যের তুষ্টি বিধান, ভগবান এবং ভক্তের সন্তুষ্টি বিধানকে সেবা বলে। কিন্তু কখনো কখনো কিছু ভক্তরা তারা ভাবে যে সেবা করে কিছু বিনিময় চায়, এটা আমাদের আচার্যরা গ্রহণ করেননি, যারা নেয় সেটা ঠিক নেই। যেমন প্রহ্লাদ মহারাজকে নৃসিংহদেব কিছু দিতে চেয়েছিলেন, প্রহ্লাদ মহারাজ বললেন যে আমি পাটুয়ারি বুদ্ধি ব্যবসায়ী মতো নয় যে আপনার সেবা করে কিছু বিনিময় কামনা করব। তো যেন ভগবত সেবা, ভক্ত সেবাতে কোনো বিনিময় কামনা করতে নেই, কেন ভক্তরা জানে যে তারা কেবল ভগবান এবং ভক্তকে সন্তুষ্ট করবে। এটা মাতাজির মধ্যে এরকম ভাব ছিল, সর্বদা সেবা করব। রান্না করতে যেতেন, কতটা দূর মন্দির, তবু তিনি গিয়ে রান্না করতেন সেখানে। এটা খুব ভালো কার্যাবলী, সেবা করার মনোভাব। তো যাই হোক, তো আমরা এখানে প্রভুপাদ গীতাতে খুব সুন্দর কথা বলেছেন। প্রথম অধ্যায়ে বিষাদ যুগে 41 নম্বর শ্লোকের তাৎপর্যে প্রভুপাদ কিছু কথা বলেছেন, যে কর্মকাণ্ডের বিধি অনুসারে পিতৃপুরুষের আত্মাদের প্রতি পিণ্ডদান ও জল উৎসর্গ করা প্রয়োজন। এটা কর্মকাণ্ডের সামাজিক লোকেরা এটি করে, পিতৃপুরুষের আত্মাদের প্রতি পিণ্ডদান, জল উৎসর্গ প্রয়োজন আছে। এই উৎসর্গ সম্পন্ন করা হয় বিষ্ণুকে পূজা করার মাধ্যমে। যদিও কেউ ডাইরেক্ট পিতৃপুরুষকে অর্পণ করে না, তারা ভগবানের সন্তুষ্টি বিধানের মাধ্যমে এটি করা হয়। কারণ ভগবানকে কিছু না দিলে সেটা কখনো সফল হয় না, সবকিছু পাপ হয়ে যায়। তো সেজন্য ভগবানকে দিয়ে
আমাদের পিতৃপুরুষের আত্মকল্যাণ করতে হয়, দেবদেবীদের সুখ প্রদান করতে হয় ভগবানের নৈবেদ্য দ্বারা। কারণ বিষ্ণুকে উৎসর্গীকৃত প্রসাদ সেবন করার ফলে সমস্ত পাপ থেকে মুক্তি লাভ করা যায়। জগতের লোকেরা শ্রাদ্ধ অনুষ্ঠান বাড়িতে যায়, সেখানে বিষ্ণুকে নিবেদিত অন্ন ডাল সবজি গ্রহণ হয় না, সেজন্য সেখানে কেউ খেতে যায় না। কেন? সেখানে প্রেতজনী হয়। যেহেতু মানুষেরা মৎস্য মাংস খায়, কিন্তু অনেক সময় আমরা দেখি তারা আবার সেখানে যায় না, খেতে যায় না, ভাবছে এটা প্রেত বাড়ি হয়ে গেল। কিন্তু যখন ভক্ত কেউ হয়, দেহত্যাগ করে, ভক্তরা সর্বদা পবিত্র, তারা সর্বদা পবিত্র। আমরা অনেক সময় দেখি যে কেউ মারা গেলে কি করে, 10 দিন 15 দিন তারা কিছু পালন করে। কি পালন করে? বলে অসুচি পালন করতে হবে। অসুচি কথার অর্থ কি? যে সূচি হতে হবে। অসুচি তার মানে অসুচি জিনিস গ্রহণ করা যাবে না। তো ব্রাহ্মণ পুরোহিতেরা বলে অসুচি পালন করতে হবে। তো সেটা কি? তার মানে তোমরা দেহত্যাগ করেছে, কেউ মৎস্য মাংস খাবে না, বাড়িতে উঠবে না, হ্যাঁ কি না? বাড়িতে মাছ মাংস উঠবে না কেউ মারা গেলে। তো যে ভক্ত দেহত্যাগ করছে সে তো সারা জীবনই মৎস্য মাংস খায় না, তার বাড়িতে আর অসুচি পালন কি আছে? তো মূর্খ লোকেরা জানে না, তারা মনে করে যে এই ভক্তদের বাড়িটাও সাধারণ লোকের বাড়ির মতোই সমান মনে করে দেয়। তো সেজন্য ওরা বুঝতে পারে না। সেজন্য জানা উচিত, কেন ভক্তরা সর্বদা যজ্ঞা শিষ্ট সিনসন্ত মুচ্যতে সর্বকিল বিষয়। তারা সমস্ত পাপ থেকে মুক্ত হয় কেন? না ভগবানকে নিবেদন করে প্রসাদ দৈনিক খায়, এবং কেউ মারা গেলেও খাবে, অর্চন করবে, পূজা করবে। যে মাছ মাংস খায় তারা অসুচি, তারা পিণ্ডদান করার যোগ্য নয়। এখানে পঞ্চোপচারে পূজা দেওয়ার জন্য তারা যোগ্যতা নেই। মাছ মাংস খায় বলে ব্রাহ্মণরা বলে 10 দিন তোমরা মাছ মাংস খাবে না, পেঁয়াজ রসুন খাবে না, ব্রত পালন করো। এবং শ্রাদ্ধ 10 দিনে দিনে পুরুষ লোকের ক্ষৌরি কার্য করে শিক্ষা রাখে, গলায় একটা মালা দিয়ে দেয়, তিলক চন্দন ফটা দিয়ে বৈষ্ণব বানায়, তারপরে তাকে যুক্ত করায় পিণ্ডদান করতে। তার মানে গলাতে মালা না থাকলে সে জল দান করতে পারে না, পিতৃপুরুষেরা জল গ্রহণ করে না। তাহলে ভগবান তো দূরের কথা, পিতৃপুরুষরা গলায় মালা না থাকলে জল গ্রহণ করে না। সেই জলকে মদিরা সমম বলা হয়। এবং যে গলাতে মালা নেই সে যদি কোনো কিছু খাদ্যদ্রব্য নৈবেদ্য নিবেদন করবে, শ্বান বিষ্ঠা সমম, যে কুকুর বিষ্ঠা, কুকুরের যে পায়খানার মতো অপবিত্র সেই খাদ্যটা হয়ে যায়। পদ্মপুরাণে এগুলি বলা। যার গলায় মালা নেই সে কোনো কিছু নিবেদন করতে পারে না, পিতৃপুরুষকেও দিতে পারে না, তাহলে ভগবানকে কি করে দিবে? সেজন্য ব্রাহ্মণরা নিজেরা জানে, এই তত্ত্ব জানে, তাই জন্য যজমানকে বলে তোমরা মাছ মাংস খাবে না, তাহলে ব্রত করো আর পবিত্র হও। পবিত্র হয়ে তারপরে মস্তক মুন্ডন করে, স্নান করে, নতুন বস্ত্র পরিয়ে, গলায় মালা ধারণ করে, তিলক পরায়, তবে ভক্ত সাজিয়ে তারপরে পিণ্ডদানের যুক্ত করে। কিন্তু ব্রাহ্মণ নিজে গলায় মালা নেই, তিলক নেই, মৎস্য মাংস খায়, সেদিনও বিড়ি সিগারেট পান মৎস্য খেয়ে আসছে, তাহলে সে কি করে পিণ্ডদান করার যোগ্য হবে? তো সেজন্য একদিকে বৈষ্ণব বানায় পিণ্ডদান করছে, কিন্তু নিজেই ভক্ত নয়। তো এই জন্য আমাদের প্রভুপাদ এখানে বলেছেন যে আমাদের সর্বদা ভক্তরা পবিত্র, তাই তাদের কোনো রকম অসুচি পালন করার কোনো কিছু নেই। তাই তারা প্রতিদিন কেউ মারা গেলেও বাড়িতে ভোগ লাগাবে, পূজা করবে, আরতি করবে, সব কিছু করবে। এটি কোনো অপবিত্র নেই, অসুচি নেই। জননিবাস প্রভু বলছিলেন যে ভক্তের অসুচি কোথায়? সে তো মৎস্য মাংসটাই অসুচি, যে মাছ মাংস খাবে না। ব্রাহ্মণকে বলা হলো কি খাবে না? না মাছ মাংস খাবে না। কেন? না এগুলা অসুচি। তার মানে এগুলি সব, তার মানে যদি কেউ মারা যায় আমরা শ্মশানে ফেলি, যেখানে দেহত্যাগ করেছিল সেই জায়গাটা গোবর দিয়ে লেপি, আবার স্নান করি, এরকম তখন পবিত্র হয়। কিন্তু ভক্তদের দেখবেন কোন ভক্ত দেহত্যাগ করে মন্দিরেই নিয়ে যাচ্ছে, কোন ভক্ত দেহত্যাগ করলে তাকে মন্দিরে গিয়ে পরিক্রমা করাচ্ছে, মন্দিরে নিয়ে পরিক্রমা করায় না। কেন? ভক্ত ওই রকম অসুচির কোনো কারণ থাকতে পারে না। তো সেজন্য আমরা সর্বদা এইগুলি দিকে যেন চিন্তা না করি। যারা দীক্ষিত ভক্ত বিশেষ করে
যারা অনুশীলন করছেন তারা যেন এইগুলি পালন করে। তারা প্রতিদিন শ্রদ্ধায় ভগবানকে নিবেদন করছেন, তাই মানে প্রতিদিন তারা শ্রাদ্ধ অনুষ্ঠান করেন। তো সেই জন্য তারা যে একদিন শ্রাদ্ধ করছে এটা নয়, এটা শুধু লোক দেখানো, সমাজকে দেখানো হচ্ছে, অন্য কিছু না। তো এখানে প্রভুপাদ বলেছেন কর্মকাণ্ডীয় বিধিও রয়েছে, কিন্তু পিতৃপুরুষের উদ্দেশ্যে বিষ্ণুকে নৈবেদ্য দেওয়া, সেটি পিতৃপুরুষকে প্রসাদ রূপে দেওয়া উচিত। তাহলে তারা পাপ থেকে মুক্ত হবে, না হলে পাপ থেকে মুক্ত হবে না। তারা যারা নৈবেদ্য দিবেন তারা যদি অসুচি থাকেন তারা পিতৃপুরুষকে কি করে নিবেদন করবেন? এই জন্য ভক্ত হতে হয়। ভক্তই কেবল পিতৃপুরুষের উদ্দেশ্যে সে ভগবানের প্রসাদ নিবেদন করতে পারে, না হলে করতে পারে না। অনেক সময় পিতৃপুরুষেরা নানা রকম পাপের ফল ভোগ করতে থাকে এবং অনেক সময় তাদের কেউ কেউ জড়দেহ পর্যন্ত ধারণ করতে পারে না, সূক্ষ্ম দেহ প্রেতাত্মা রূপে থাকতে বাধ্য করা হয়। যখন বংশের কেউ তার পিতৃপুরুষদের ভগবত প্রসাদ উৎসর্গ করে পিণ্ডদান করে, তখন তাদের আত্মা ভূতের দেহ অথবা অন্যান্য দুঃখময় জীবন থেকে মুক্ত হয়ে শান্তি লাভ করে। হরি বল। তার মানে অনেক সময় দেহ পেতে পারে না, সূক্ষ্ম দেহতে ঘুরে থাকে। আত্মা মন বুদ্ধি অহংকার নিয়ে দেহ পায় না কখনো কখনো। সেজন্য কোন ভক্ত, তার মানে যে ভক্ত সম্পূর্ণভাবে সদ্গুরু দীক্ষা নিয়ে ডেলি প্রসাদ পায়, ভগবানের পূজা অর্চন করে, গীতা ভাগবত অধ্যয়ন করে, সবকিছু ভগবানকে নিবেদন করে, প্রসাদ খায়, এইরকম পাপ মুক্ত যে ব্যক্তি ভক্ত, সে যখন কোনো বংশে আসে তখন অন্যান্য পিতৃপুরুষরা তাদের বংশে অনেক পিতামাতা সে গ্রহণ করেছে, তারা অনেক সময় দেহ পায় না, তারা আবার ভক্ত ঘরে জন্ম হবার সেই সুযোগ পায় এই প্রসাদ নিবেদন করার মাধ্যমে। হরি বল। সেই প্রেতজুনি থেকে তারা মুক্ত হয়ে ভগবত ভক্ত ঘরে আবার তারা সুযোগ পায় মনুষ্য দেহ লাভ করতে। এই জন্য প্রসাদ বিতরণ করা এত মহত্ব রয়েছে। যখন বংশের কেউ তার পিতৃপুরুষদের ভগবত প্রসাদ উৎসর্গ করে পিণ্ডদান করে, তখন তাদের আত্মা ভূতের দেহ এবং অন্য দুঃখময় জীবন থেকে মুক্ত হয়ে শান্তি লাভ করে। পিতৃপুরুষের আত্মা সদ্গতির জন্য এই পিণ্ডদান করাটা বংশানুক্রমিক রীতি। তবে যে সমস্ত ভক্ত, এখানে ভালো করে শুনবেন, তবে যে সমস্ত লোক ভক্তিযোগ সাধন করেন তাদের এই অনুষ্ঠান করার কোনো প্রয়োজন নেই। জয় প্রভুপাদ কি। এটা ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদ বলেছেন। তো ইস্কনের প্রতিষ্ঠাতা প্রভুপাদ সেই কথাও এখানে উল্লেখ করেছেন যে ভক্ত যে এরকম তারা কোনো প্রয়োজন নেই। কেন না, ভক্ত প্রতিদিন পিতৃপুরুষকে তারা ভগবত প্রসাদ দেয়। কেন শাস্ত্রে বলা হয় যে ভক্ত বংশে একটা ভক্ত জন্ম হয়, তখন সে যখনই প্রতিদিন ভোগ লাগায়, কোনো পিতৃপুরুষ হয়তো দেহ পায়নি, তারা অটোমেটিকলি ভগবত প্রসাদ পাওয়ার ফলে তারা কি করে না, মনুষ্য ভক্ত ঘরে জন্ম হয়ে আবার ভগবত সেবা করে তারা ভগবত ধামে যাওয়ার সেই সুযোগটি লাভ করতে পারে। এই জন্য ভক্তি যুগের এতটা মহত্ব রয়েছে। এই জন্য ভক্তরা করে লোক দেখানো, শুধু আর কিছু না। এই জন্য প্রভুপাদ বলছেন এখানে কোনো ভক্তিযোগ সাধনকারী ব্যক্তির কোনো প্রয়োজন নেই। কেন, পিণ্ডদানটা কেউ একদিন করছে, সাজিয়ে করছে, তাকে সাজিয়ে ভক্ত বানাচ্ছে ব্রাহ্মণেরা, কিন্তু ভক্ত তো প্রতিদিন সে হয়েছে, দীক্ষার মাধ্যমে সংস্কারের মাধ্যমে সে পবিত্র হয়ে ভগবত ভক্তি করছে। তো এটাই আমাদেরকে বুঝতে হবে। তো এখানে প্রভুপাদ বলছেন ভক্তিযোগ সাধন করার মাধ্যমে ভক্ত শত সহস্র পূর্বপুরুষের আত্মার মুক্তি সাধন করতে পারেন। হরি বল। শত সহস্র পিতৃপুরুষ উদ্ধার পেয়ে যাবে। যে ভগবত ভক্ত যে ভক্তিযোগ করছে, ভক্তিযোগ মানে কি, তার সব ইন্দ্রিয় দিয়ে কৃষ্ণ সেবা করে, তাকে বলে ভক্তিযোগ। সব ইন্দ্রিয় দিয়ে, চোখ দিয়ে ভগবানের ধাম দেখে ভক্ত দর্শন করে, ভগবানের বিগ্রহ দর্শন করে, গীতা দর্শন করে পড়ে, ভাগবত দর্শন করে পড়ে, এরকমই আজে বাজে খারাপ জিনিস দেখে না। আর তার জিহ্বা দিয়ে ভগবানের প্রসাদ ছাড়া অন্য কিছু খায় না, ভগবানের কথা বলে। তো এইরকম সব ইন্দ্রিয় দিয়ে, পা দিয়ে যেখানে ভক্তরা রয়েছে সেখানে গিয়ে ভগবত কথা শুনতে যায়, যেখানে মন্দিরে আছে সেখানে যায়, ধাম আছে সেখানে যায়, এরকম পা দিয়ে যাচ্ছে। হাত দিয়ে রান্না করে, পরিষ্কার অর্চন করছে, ঝাড়ু দিচ্ছে, মন্দির মার্জন করছে,
কান দিয়ে কিছু শুনছে, চোখ দিয়ে দেখছে, এইরকম ভাবে সব ইন্দ্রিয় দিয়ে যখন কোনো ব্যক্তি কৃষ্ণের সেবায় যুক্ত হবেন, তাহলে তিনি ভক্তি যোগ অনুশীলন করছেন, তিনি হচ্ছেন ভক্ত। তো সেই ভক্ত কি করবে না, শত সহস্র পূর্বপুরুষকে মুক্তি দিতে সমর্থ। জয় ভগবত ভক্তগণ কি। তাহলে ভক্তরা এত শক্তি ধরে। তো শ্রীমদ্ ভাগবতে প্রভুপাদ একটি উদ্ধৃতি দিলেন, একাদশ স্কন্ধ থেকে 5ম অধ্যায়ের 41 নম্বর শ্লোক থেকে উদ্ধৃতি দিলেন। সবাই বলুন, দেবর্ষি ভূতাপ্ত নীনাম পিতৃণাং ন কিঙ্করো নায়ম ঋণী চ রাজন সর্বাত্মনা য শরণম শরণ্যম গতো মুকুন্দম পরিহৃত্য কর্তম। এখানে বলা হচ্ছে, প্রভুপাদ বলছেন, যিনি সব রকম কর্তব্য পরিত্যাগ করে মুক্তিদানকারী মুকুন্দের চরণ কমলে শরণ নিয়েছেন এবং ঐকান্তিক ভাবে পন্থাটি গ্রহণ করেছেন, তার আর দেবদেবী, মুনি ঋষি, পরিবার পরিজন, মানব সমাজ, পিতৃপুরুষের প্রতি কোনো কর্তব্য থাকে না। হরি বল। তার মানে উনি যে প্রতিদিন ভগবানের সেবা করছেন মাধ্যমেই এই সব পিতৃপুরুষরা অটোমেটিক্যালি উদ্ধার পেয়ে যাচ্ছে, দেবতারাও খুশি হচ্ছে। দেবতাদের প্রতি আমাদের কর্তব্য রয়েছে। কেন কর্তব্য রয়েছে? দেবতা ইন্দ্র বৃষ্টি দেন, তা আমরা দেবতা ইন্দ্রের পূজা করি? বৃষ্টি না হলে চাষ হবে? গীতায় কৃষ্ণ কি বলছেন? অন্নাৎ ভবন্তি ভূতানি পর্জনাৎ অন্ন সম্ভব যজ্ঞাৎ ভবতি পর্জন্য যজ্ঞ কর্ম সমুদ্ভব। অন্ন খায় জীব, জীবন ধারণ করে, হ্যাঁ কি না? তাহলে এই অন্ন কিভাবে তৈরি হচ্ছে? বৃষ্টি হলে। পর্জন মানে বৃষ্টি হলে শাকসবজি অন্ন তৈরি হবে। তাহলে বৃষ্টির দেবতা ইন্দ্র, তো ইন্দ্রের পূজা কেউ করে না। সূর্যের দেবতা রয়েছেন, আলো দিচ্ছেন, এই চাষবাস দরকার হবে, আলো লাগবে, ঔষধি বৃক্ষগুলি লাগবে। যদি চন্দ্র উদয় না হবে, তাহলে এই চন্দ্র সূর্য ইত্যাদি সব দেবতারা এক একটি কাজের জন্য তারা পরিপূরক, তারা ভগবানের আজ্ঞাবহ দাস দাসী। কিন্তু 33 কোটি দেবতা আমাদের কাজের জন্য সবকিছু উপকার করছেন, আমরা তাদের পূজা কোথায় করব? কোথায়? বাড়ি আমার ছোট্ট ঘর, 33 কোটি দেবতাকে রাখতে পারবো? রাখতে পারবো না। তো সেই জন্য এখানে বলা আছে, সমস্ত দেবতাদের ঋণ পরিশুদ্ধ হবে, সমস্ত দেবতাদের। সেটা কিভাবে না, যদি কেউ মুকুন্দ, মুক্তিদাতা ভগবান, যার থেকে সবকিছু এসেছে, দেবতারাও এসছে, প্রত্যেক মুনি ঋষি দেবগণ সবকিছু যার থেকে এসছে, তার চরণে যদি কেউ আত্মসমর্পণ করে, কেন তিনি গীতায় বলেন অহম সর্বস্ব প্রভব, আর তিনি ভোক্তা। এই জন্য যেহেতু তার থেকে সব এসছে, তাই তিনি ভোক্তা, সমস্ত কিছুর মালিক। তাই আমরা তার দাস হিসাবে প্রত্যেকটা জিনিস তার চরণে অর্পণ করতে হবে। তাহলে এখানে আমরা যদি অর্পণ করা মানে আমরা ভগবানের চরণে আত্মসমর্পিত আছি। কেউ অর্পণ করে না কোনো কিছু খাদ্যদ্রব্য, নিজে খেয়ে নিচ্ছে, তার মানে ও ভগবানের শরণাগত নয়, ও ভক্ত নয়, ও অভক্ত। তো সেজন্য আমাদের সর্বদা চেষ্টা করতে হবে, বুঝতে হবে যে আমি ভগবানের চরণে সমর্পিত। কিভাবে বোঝা যাবে না, আমি যা খাই ভগবানকে নিবেদন করি, খাই, যা কথা বলি কৃষ্ণের কথা বলি, শ্রবণ করি কৃষ্ণের কথা শুনি, এইভাবে প্রত্যেকটা ইন্দ্রিয় কৃষ্ণের সেবাতে নিযুক্ত করি, যার ফলস্বরূপ দেবতা, ঋষি, পিতৃপুরুষ, জনসমাজ, সাধারণ যে মানব সমাজ রয়েছে, এদের প্রতি আর কোনো কর্তব্য থাকবে না, এটা আপনা থেকেই পরিপূর্ণ হয়ে যাবে। প্রভুপাদ উদাহরণ দিয়েছেন, যেমন আমাদের পেটে খেতে দিলে হাত পা চোখ কান চলবে, গাছের গোড়ায় জল দিলে যেমন ডাল পালা শাখা প্রশাখা চলবে, সেই জন্য ভক্ত যারা, তারা কেবল ভগবান কৃষ্ণের, জগন্নাথের তারা কি করবে না, আশ্রয় নেবে। এটাই এখানে একাদশ স্কন্ধে 5ম অধ্যায়ে এই কথা নবযুগেন্দ্রের ঋষি থেকে একজন তিনি এটা বলেছেন এক রাজাকে, যে সেজন্য আমাদের কর্তব্য। এখান থেকে আমরা বুঝতে পারছি যে আমাদের যা কিছু করণীয় অকরণীয় সবকিছু আমাদের কি করতে হবে না, অকরণীয় ত্যাগ করতে হবে, করণীয় গ্রহণ করতে হবে। সেটি কেবল ভগবানের উদ্দেশ্যে, ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য। তো এটা
এখানে আমরা কিছু তাত্ত্বিক বিচার লাভ করলাম। অর্থাৎ আমাদের বিচার করতে হবে যে কিভাবে আমি দেহত্যাগ করব। প্রভুপাদ বলছেন কৃষ্ণের কথা যে জন্ম হলে মৃত্যু হবে। যার জন্ম হয়েছে তার অবশ্যই মৃত্যু হবে। তার প্রমাণ আমরা ছোটবেলার দেহটা হারিয়েছি। এই ছোটবেলার দেহটা কোথায়? কারো আছে? কিন্তু ছোটবেলার দেহটা নেই। প্রভুপাদের লেকচারে শুনছিলাম, প্রভুপাদ বলছেন আমরা যেদিন কেউ দেহত্যাগ করে সেই দিন বুঝতে পারি। আজকে যদি বাবা দেহত্যাগ করলেন, মা দেহত্যাগ করলেন, সেখানে আমরা কি বলি? আজকে বাবা দেহত্যাগ করলেন, মা দেহত্যাগ করলেন। তার মানে এই দেহ যে শুয়ে আছে ওটা মা নয় কি বাবা নয়, কি স্ত্রী নয়, কি পুত্র নয়, কি স্বামী নয়। তার মানে এই দেহকে যে স্বামী বলছিলাম, বাবা বলছিলাম, মা বলছিলাম, ওখানে শুয়ে আছে, বিছানায় শুয়ে আছে। আজকে কান্না করে বলছি বাবা আজকে চলে গেলেন। ছোট ছেলে জিজ্ঞাসা করবে যে এখানে তো শুয়ে আছে বাবা, দাদু তো শুয়ে আছে, তুমি কান্না করছো কেন? না তোর দাদু আজকে চলে গেলেন। আরে দাদু তো শুয়ে আছে, তুমি কান্না করছো কেন বাবা? তোমার বাবা তো শুয়ে আছে। তাহলে কি বলবে? তার মানে এই দেহটা বাবা নয়, মা নয়, স্ত্রী নয়। তার মানে আত্মা হচ্ছে আসল পরিচয়। তো এই জ্ঞান আমাদেরকে অর্জন করতে হবে। সেজন্য আমরা মিথ্যা অহংকারে, দেহাত্ম বুদ্ধিতে আমরা বিভিন্ন দিকে আসক্ত হয়ে পড়ি। এই জন্য ভক্তদের এই দীক্ষা নেওয়ার উদ্দেশ্য হচ্ছে এই আত্মতত্ত্ব জ্ঞান লাভ করা। আত্মতত্ত্ব জ্ঞান লাভ করার মাধ্যমে সে আর কখনো বিচলিত হবে না যে না এই দেহটা অনিত্য, এই ছোটবেলার দেহটা আমি ত্যাগ করেছি, আমি রয়েছি, এখন যুবক দেহতেও আমি রয়েছি। তার মানে আমি সবসময় নিত্য আছি। আর যখন এই দেহ থেকে আমি বেরিয়ে যাচ্ছি তখন আমিও আছি। এই দেহটা অকেজো হয়ে গিয়ে পোশাকটা পরিবর্তনের মতো। পোশাকটা একটু ছিঁড়া হয়ে গেল, আমি পোশাকটা পরেছিলাম, দেখছি ছিঁড়া হয়ে গেছে, ওটাকে ফেলে দিলাম, আমি আছি, আবার একটা পোশাক নিচ্ছি। তো ঠিক সেই রকম এই দেহে একটা খোলস পোশাকের মতো। তো এই দেহকে আমরা ত্যাগ করছি, আমি বলতে আত্মা। সেজন্য আমরা সবাই বলি আমার দেহ। আমি দেহ কয়জন বলেন? কেউ আমি দেহ বলে না, আমার দেহ বলে। তাহলে আমি কে? আত্মা। তার মানে আমি বাবা নয়, মা নয়, স্বামী নয়, স্ত্রী নয়, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, মুখ্যমন্ত্রী। যে দেহের পরিচয় এটা মিথ্যা পরিচয়। এই জন্য আমরা দুঃখ প্রকাশ করছি, কষ্ট, এই দেহেতে আসক্ত হওয়ার ফলে। আত্মজ্ঞান থাকলে তখন আমি আমার এই জ্ঞান আসবে না। কখনো কখনো কনিষ্ঠ অবস্থাতেও ভক্তরাও, আমরা কনিষ্ঠ অবস্থাতেও ভক্তদের মধ্যেও এরকম হয়, আমার এটা আমার গুরু, এটা আমার, এইরকম চিন্তা করে সবাই। তার মানে ও কনিষ্ঠ অবস্থাতে এরকম ভাবে। যখন সে ভাববে না আমরা সবাই আত্মা, ভগবানের অংশ, তো প্রত্যেক ভক্ত তারা আমাদেরকে শিখাচ্ছে ভগবত ভক্তি, তখন আর সেখানে আমি আমার এই সমস্ত ভাবনা থাকবে না। সর্বদা কৃষ্ণ চিন্তাতে মগ্ন থাকবে। সর্বদা কি করে আমরা ভগবত ধামে যাব সেই চিন্তা করবে। তো সেজন্য এই দেহ অনিত্য, কিন্তু আমরা কিভাবে এই দেহকে মানে সঠিকভাবে সৎ ব্যবহার করব, তার জন্য আমরা দীক্ষা নেই, সাধুসঙ্গ করি এবং এই ভগবত ভক্তি অনুশীলন করি, যাতে মৃত্যু সময় আমরা কৃষ্ণ চিন্তা করতে পারি। যদি কেউ অভ্যাস করে থাকে সমস্ত কর্মের মাধ্যমে এবং এই ভগবানের নাম, গ্রন্থ অধ্যয়ন, সাধুসঙ্গে যদি কৃষ্ণ সেবাতে সর্বদা যুক্ত থাকে, সে সর্বদা কৃষ্ণ স্মরণই থাকে। কখনো কখনো তার চেতনা চলে গেলেও কৃষ্ণ স্মৃতি থাকে। আমার মনে আছে মায়াপুরে একটা ভক্ত এখনো আছে, উনি ছিল আমাদের ল্যান্ডের ইনচার্জ। কীর্তন ছিল, গুরু পূজা হচ্ছিল, তখন হরিনাম কীর্তনে নাচছিলেন উনি। হঠাৎ করে আমাদের বাস আসছিল কালকাটা থেকে, আমাদেরই বাস, ইস্কনের বাস। আর উনি শুনলেন, উনি ল্যান্ডের ইনচার্জ ছিলেন, উনি শুনলেন যে মুসলিমরা ইস্কনের ল্যান্ড দখল করছে। যেহেতু উনি ল্যান্ড ইনচার্জ ছিলেন, তাই ভগবানের জমি রক্ষা করা ভক্তের কাজ। তখন উনি কীর্তনে থেকেই হরিনাম করছিলেন, দৌড়ে মোটরসাইকেল করে আরেক ভক্তকে নিয়ে চললেন ওই জমি রক্ষা করতে। কিন্তু আমাদের গাড়ি আসছিল, সেই এত স্পিডে যাচ্ছিলেন, ওখানে মুড় ছিল, বাঁক, ওখানে মুড়ের জানতে না পেরে ওই বাসের উপরে মোটরসাইকেল উঠে চলে গেল। তখন
একদম ছিটকিয়ে কোথায় উনি একটা জঙ্গলে পড়লেন, অজ্ঞান হয়ে গেলেন। হসপিটালে নেওয়া হলো, 15 লাখ টাকা খরচ হলো। তখন ওনার যখন চেতনা এসছে তখন উনি হরে কৃষ্ণ, তারপরে বলছে গুরু পূজা বন্ধ হয়ে গেছে কেন? উনি জানে না, ওনার দেহটা ওকে তাকাননি তখনও। তখন তাকিয়ে বলছে গুরু পূজা বন্ধ হয়ে গেল কেন, কীর্তন বন্ধ হয়ে গেল কেন, মন্দির? তখন ডাক্তার সব অবাক। তো বলছে আপনি এখন মন্দিরে নেই, তো কোথায় আমি? তোমরা দেখুন ওনার কনসাসনেস তাহলে কোথায় ছিল? মন্দিরের জমি রক্ষা করা এবং গুরু পূজাতে তার কনসাসনেস ছিল। ওই অবস্থায় জমি রক্ষা করতে যাচ্ছিলেন। সেখানে যদি কেউ তাকে জমি রক্ষা করতে যদি তাকে শুটও করতো, তাহলে তার কি কনসাসনেস থাকতো? কৃষ্ণ নাম থাকতো। তার প্রমাণ এটাই, অ্যাক্সিডেন্ট হয়ে উনি ছিটকে পড়ে অজ্ঞান হয়েছেন। যখন জ্ঞান আসছে তখন হরে কৃষ্ণ কীর্তনে নাচার মতো হাত, তখন সব হাত পা সব পাইপ দিয়ে সব জড়ানো আছে। তখন উনি উত্তীর্ণ নৃত্য করার মনোভাবে হরে কৃষ্ণ এরকম করে শুরু করে দিয়েছে। তখন হঠাৎ করে দেখছে যে অন্য অবস্থা। তার মানে কি? এটা আমি অনেকগুলা ভক্তর দেখলাম যে অনেক ভক্তরা ভয় পায় যে মহারাজ আমরা কি অচেতন হয়ে গেলে, আমি তোমার যদি কেউ শুট করতে আসে, যদি তুমি কৃষ্ণ নাম অভ্যাস করে থাকো, কৃষ্ণ সেবাতে মগ্ন থাকো, কেউ শুট করতে আসলেও তুমি কৃষ্ণ নাম করতে করতে দেহ ত্যাগ করতে পারবে, তখন তুমি কৃষ্ণ ধামে যাবে। সেটা কোনো যায় আসে না। এগুলি অকাল মৃত্যু ভক্তের নয়। হ্যাঁ, এটা তার পূর্বের হয়তো কোনো কিছু থাকতে পারে, কিন্তু তার মানে তার এইরকম গত জীবনে হয়তো শুট করেছিল, তার এই জীবনে সেই শুট হয়ে গেল, কিন্তু সে কৃষ্ণকে স্মরণ করে ভগবত ধামে চলে গিয়ে নিত্য চিন্ময় দেহ প্রাপ্ত হবে। এই দেহটা তো একদিন যাবে, হসপিটালে না হয় কোনো জায়গায় অ্যাক্সিডেন্ট হয়ে বা খুন হয়ে রোগের দ্বারা এটা যাবে। এই দেহটা অনিত্য। কিন্তু আমরা ভগবত ভক্তি করব কেবল কৃষ্ণ সেবাতে নিজের মনে যাতে স্মরণ হয়। সেই জন্য নরোত্তম দাস ঠাকুর তিনি বলেছেন মনের স্মরণ প্রাণ। আমাদের মনে যদি স্মরণ, কি সেই প্রাণ? মনে যদি স্মরণ হয় তার মানে প্রাণ আছে মনে হলো। মনের স্মরণ প্রাণ। আমি হয়তো কথা বলতে পারছি না, কিন্তু আমার মনে স্মরণ আছে। মনের স্মরণ প্রাণ। একটি জিনিস স্মরণ রাখতে হবে, সেটা কি? মধুর মধুর ধাম যুগল বিলাস স্মৃতি সার। কি স্মৃতির সার? না রাধা কৃষ্ণের নাম। এই যুগল বিলাস, এই কলিযুগে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই নাম স্মরণ, যুগল বিলাস স্মরণ হচ্ছে কিনা, এটা হচ্ছে মধুর মধুর ধাম। এই ভগবান কলিযুগে নাম রূপে এসেছেন রাধা কৃষ্ণ, যুগল বিলাস। এই ধাম মানে আশ্রয়, একমাত্র ভগবানই আশ্রয়দাতা। এই জন্য ভক্তিবিনোদ ঠাকুর বলেন নামাশ্রয় করে যতনে তুমি থাকো আপন কাজে। তার মানে এই রাধা কৃষ্ণ হরিনাম অভিন্ন কোনো পার্থক্য নেই। তো সেটা কি করে স্মরণ হবে? সেই জন্য গুরু মহারাজ বলছেন, প্রভুপাদ বলছেন, আচার্যরা বলছেন যে সর্বদা আমরা ভগবত সেবাতে নিযুক্ত থাকবো। রান্নাতে, ঝাড়ু দিতে, কেবল কৃষ্ণ চিন্তাতে। সর্বকর্মে যদি কৃষ্ণ স্মরণ হয়, কৃষ্ণ গীতায় বলেন সর্বকর্মাণি অপি সদা কুরবান মত ব্যাপাশ্রয়ে মত প্রসাদ আত্মবাপ্নতি শাশ্বতং পদম অব্যয়ম। 18 অধ্যায় গীতার 56 নম্বর শ্লোকে এই কথা বলছে। তার মানে সর্বকর্মে যদি কৃষ্ণ সেবাতে যুক্ত হয়, তখন কৃষ্ণ বলছে মত ব্যাপাশ্রয়ে, আমাকে আশ্রয় করে যদি হয়, তাহলে তুমি আমাকে লাভ করবে। সেই জন্য ভক্তিবিনোদ ঠাকুর বলেন নামাশ্রয় করি। ওই একই কথা, নামাশ্রয় করি যতনে তুমি থাকো আপন কাজে। তার মানে আমরা যদি ভগবানের নামকে আশ্রয় করে থাকি, তাহলে আমাদের সবসময় স্মরণ থাকবে। রান্না করছি কৃষ্ণের জন্য, তাহলে মনে থাকছে এটা কৃষ্ণের জন্য রান্না। ঝাড়ু দিচ্ছি মন্দির, বাড়িটাও মন্দির করে তুলতে হবে। তো এইভাবে রাধা কৃষ্ণ স্মরণ যাতে আমাদের আছে যদি মনে, তাহলে জানতে হবে যে আমার প্রাণ আছে। কিন্তু যদি আমার মনে রাধা কৃষ্ণ স্মরণ নাই, হরে কৃষ্ণ স্মরণ নাই, তাহলে জানতে হবে যে আমি মৃত শরীর, আমি মৃত। যে ব্যক্তি জীবিত হয়েও মৃত, জীবন নপি মৃত হিস, যদি তার এই কৃষ্ণ নাম স্মরণ না হয়। এই জন্য নরোত্তম দাস ঠাকুর তিনি এই কথা বলেন যে মনের স্মরণ প্রাণ। তুমি যে মনে স্মরণ, তোমার প্রাণ আছে কি করে বোঝা যাবে না স্মরণ আছে? এটা কি না মধুর মধুর ধাম যুগল বিলাস স্মৃতি সার। সমস্ত স্মরণের সার ওই রাধা কৃষ্ণ নাম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম। এটা যদি না হয়, যেমন একটা লোক
স্মরণ হচ্ছে না মানে মৃত্যু। মরে গেছে তার আর স্মরণ হবে? দেহ ত্যাগ হয়েছে মানে আর কোনো স্মরণ হবে না। তাহলে সকাল ফেলে দিলে কি হবে? কুকুর শিয়াল টানাটানি করবে, কুকুর শিয়াল টানাটানি করে খাবে। ফেলে দিলে মারা হয়ে গেছে, তার আর স্মরণ হচ্ছে না। ঠিক সেই রকম আমরা যদি ভগবান রাধা কৃষ্ণের কথা, হরিনাম বা সেবার মনোবৃত্তি যদি স্মরণ না হয়, তাহলে আমাদের সেই প্রাণহীন শরীরের মতো আমাদের কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য রূপ কুকুর শিয়ালরা আমাদেরকে টানাটানি করে গ্রহণ করছে, এটাই জানতে হবে। তো সেজন্য মনুষ্য জীবনে আমরা ভগবত ভক্তি করছি, আমরা যেন এটাকে ভালো করে বুঝি। তো এইটাই সাধ্য সাধন, ইহা বই আর নাহি, এই তত্ত্ব সর্ববিধি সাধ। নরোত্তম দাস ঠাকুর বলছেন সাধ্য সাধন এটাই হচ্ছে সাধ্য সাধন। সাধন করে সাধ্য বস্তু কৃষ্ণ প্রেম, এই ভগবানের নাম থেকে লাভ হবে। নিরপরাধ যখন আমরা নাম করব, এটাই সাধ্য সাধন সার। মহাপ্রভুকে জিজ্ঞাসা করা হয়েছিল, তপন মিশ্র জিজ্ঞাসা করেছিলেন, পূর্ববঙ্গ নিবাসী, যে আমি সাধ্য সাধন সম্বন্ধে কিছু জানি না, মহাপ্রভু আপনি দয়া করে যদি বলেন। মহাপ্রভু বলেন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সাধ্য সাধন তত্ত্ব যে কিছু সকল, হরিনাম মহামন্ত্রে মিলিবে সকল। এই হরিনাম কীর্তনের মাধ্যমে, জপের মাধ্যমে সাধ্য সাধন বস্তু সব পেয়ে যাবে। এটা সাধন করো, সাধ্য হচ্ছে কৃষ্ণ প্রেম ভক্তি, সেটা পাবে। প্রেম মানে কি? কেবল কৃষ্ণের সন্তুষ্টি বিধান, আর কিছু না, সেটা পাবে। সেই জন্য এই হরিনাম থেকে আমরা কৃষ্ণ সন্তুষ্টি বিধান ছাড়া আর কোনো কিছু সে ভক্ত দেখবে না। জগতের লোকেরা কি করে? ইন্দ্রিয়ের সুখের জন্য পুত্র কন্যার সন্তুষ্টি বিধান, আত্মীয় স্বজনের সন্তুষ্টি বিধান, সমাজের সন্তুষ্টি বিধান, এইরকম না। ভক্ত সর্বদা ভগবানের সন্তুষ্টি বিধান করবে। অনেক সময় অনেক বলে, এই তোদের বাড়ি আমরা খেতে যাব না। কেন? আরে মাছ মাংস নাই, কোনো অনুষ্ঠান হচ্ছে, শ্রাদ্ধ অনুষ্ঠান বা বিয়ে বাড়ি, অন্নপ্রাশন, তোরা একটা সিগারেট দিস না, একটা চা দিও না, পান দিচ্ছ না। তার মানে জগতের লোকেরা কেবল পাপ কর্ম করতে চায়। ভক্ত বাড়িতে এইসব হয় না। ভক্ত বাড়িতে চা পান এগুলা চতুর্বিধা অধর্মশ্চ, এটা অধর্ম। একদিকে তুমি বলছো আমি মানুষ ধর্ম করি, আবার তুমি অধর্মের জিনিস প্রার্থনা করছো। যেখানে ভগবত ভক্ত, যেখানে ভগবানের যজ্ঞ, ভগবান আরাধনা হন, সেখানে ধর্মের স্থান থাকবে, সেখানে অধর্মের কোনো স্থান নেই। সেখানে কোনো নেশা হবে না, সেখানে কোনো দ্রুতক্রীড়া, তাসপালি, জুয়া খেলা হবে না, সেখানে অবৈধ সঙ্গ হবে না। কিন্তু এখানে কলিযুগে অনেক আউল বাউল, নেড়ানেড়ি, সহজিয়া, দরবেশ, এইসব শান্তিপুরে আমি দেখতাম। এই রাধাকৃষ্ণ পল্লীতেও অনেকে আসতো, আমাদের নিয়ে তর্ক করছিল অনেক সময়। তাদের শিক্ষাগুরু, তাদের দীক্ষাগুরু সব নিয়ে করছিল, তখন সব পালিয়ে গেছে। আমরা যখন প্রশ্ন কথা বলতে শুরু করেছি, সব পালিয়ে গেছে। এসেছিল একদম চৈতন্য চৈতামৃত এটা নিয়ে, এই সাধু চৈতন্য চৈতন্য আদিল্লা ৪র্থ পরিচ্ছেদ পড়তে হবে তোমাকে, এরকম করে। এখানে একটা মন্দির আছে পাশেই, তারা বলছে আমরা এখানে ইস্কনকে ঢুকতে দিব না। তার আগে আমাদের বিনয় চৈতন্য প্রভুকে এই সহজেরা যুক্তি করে মেরেও ছিল। এখানে এই মাঠে একটা কি মাঠ আছে, ওখানে আমাদের ভক্তদের শিখাও কেটে দিয়েছিল, ব্রহ্মচারীদের, আমি দেখেছি। তখন আমরা এখানে সভাও করেছি, অনেকবার প্রোগ্রাম করেছি। তারপরে সেই সহজেরা একটু এখন কমে গেছে, আর তারা কথা বলে না। আমি যখন আসতাম বলে, মহারাজ আপনি এই দিক দিয়ে আসছেন তো, এরা এই দিক দিয়ে পালিয়ে যাচ্ছে, আপনার সামনে আসতে চাইছে না। তো এরকমই ছিল অনেকেই তাদের চিন্তাধারা। তো আমরা ধর্ম করব মানে ভগবত ভক্তি, যে ভগবানের সন্তুষ্টি বিধান। ধর্মং মূলহি ভগবান। এখানে কেউ কেউ গুরু, তারা ভগবান সেজে অবৈধ সঙ্গ করে, নেশা করে, এইসব শান্তিপুর এলাকায় ছিল, এখনো আছে, গোপনে আছে। তো সব আসতো উত্তর দিনাজপুর ওই দিক থেকে সব গুরুরা আসতো, সভা করতো। যাই হোক, তো আমরা শুদ্ধ ভক্তি প্রচার করব, এটা মহাপ্রভুর শিক্ষা। যদি ধর্ম বলবো, তাহলে আমরা ধর্মের মূল বিষয় ভগবানকে কেন্দ্র করে তিনি কি চান সেটা আমরা বলবো। তার সুখ বিধান সেটা ভক্তরা করবে। তো তার সুখ বিধান কি করে হবে না? তার নির্দেশ পালন করার মাধ্যমে। তাই তিনি চান আমাকে নিবেদিত প্রসাদ খাবে, কোনো পাপ কর্ম করবে না। তখন আমরা আস্তে আস্তে সেই আচরণ করার মাধ্যমে ভক্ত তার ইন্দ্রিয়কে পবিত্র করবে,
একদিন তার ইন্দ্রিয়গুলি পবিত্র হওয়ার মাধ্যমে সে একদিন সম্পূর্ণভাবে যে শুদ্ধ ভক্তি, যে ধর্ম কাম বা যা কিছু কর্ম এবং জ্ঞান, এই কর্ম এবং জ্ঞান এই সবগুলি থেকে মুক্ত হয়ে যাবে। যে ভক্তি, শুদ্ধ ভক্তি, সেটা কি একটা শ্লোক আছে, অন্নাভিলাষিতা শূন্যম জ্ঞান কর্মাদি অনাবৃতম আনুকূল্যেন কৃষ্ণানুশীলনম ভক্তির উত্তমা। এই উত্তম ভক্তিতে একদিন যেতে পারবে। প্রথম ভক্তির সূচনা সব ইন্দ্রিয় দিয়ে শুরু হয় ভগবানকে নাম করার মাধ্যমে। যমরাজ ষষ্ঠ স্কন্ধে তিনি বলছেন যে ধর্ম যেটি সূচনা হয়, পরম ধর্ম, সেটা ভগবানের নাম কীর্তনের মাধ্যমে ভক্তি যুগ শুরু হয়। আর এই ভক্তি যোগ হচ্ছে পরম ধর্ম মানবের, যেটি শ্রীমদ্ ভাগবতে ষষ্ঠ স্কন্ধে বলা হয়েছে। তো সেজন্য আমাদের ধর্মং মূলহি ভগবান, তাই আমরা ভগবানের নামকে কেন্দ্র করে তাকে আশ্রয় করে সবকিছু করব, আর সমস্ত কর্তব্য কর্মগুলি কৃষ্ণের সন্তুষ্টি বিধানের জন্য করব। তাই আমরা দেখি ভক্তরা দেহত্যাগ করবে এইভাবে যদি কৃষ্ণময় ভাবনাময় থাকে। আমরা জানি হরিদাস ঠাকুর, যিনি যবন কুলে জন্ম লাভ করলেন, 6 বছর বয়স পর্যন্ত তিনি কেবল গাভী দুগ্ধ পান করে বাংলাদেশে থাকতেন। মুসলিম পরিবারে জন্ম হয়েছেন, কোনো কিছু খেতেন না, ভাত পর্যন্ত খেতেন না, কেবল দুধ পান করে থাকতেন 6 বছর পর্যন্ত। তারপরে উনি চলে এলেন শান্তিপুরে। বাচ্চারা, ছেলেরা, ছোট ছোট বাচ্চারা যেমন একটু এদিক সেদিক চলে যায়, যেমন চতুর্কুমার বৈকুণ্ঠে ঢুকে পড়েছে, ছোট বাচ্চার মতো কিন্তু অভিজ্ঞ। কিন্তু হরিদাস ঠাকুর তো ব্রহ্মা, তিনি ছোট 6 বছর বয়স হলেও দুধ পান করেছিলেন। মুসলিম ঘরে যবন গুলে জন্ম হয়েও তিনি জানতেন যে আমাকে যেতে হবে, যে আমার যার কাছ থেকে আবির্ভাব হয়েছে সেই প্রকাশ বিগ্রহ অদ্বৈত গোস্বাই শান্তিপুরে রয়েছেন। তো এখানে শান্তিপুরে সেই মহাবিষ্ণু থেকে দ্বিতীয় বিষ্ণু আছেন গর্ভদক্ষায় বিষ্ণু, তার নাভি থেকে ব্রহ্মার উৎপত্তি। সেজন্য তিনি এখানে চলে এলেন। অদ্বৈত আচার্য চিনতে পারলেন, ও ব্রহ্মা চলে এসছে, তাই তাকে রেখে এখানে সবকিছু শিখালেন। আর এই হরিদাস ঠাকুর তিনি নামাচার্য উপাধি লাভ করলেন। মহাপ্রভু তাকে নামাচার্য প্রদান করেছিলেন, উপাধি, নামের আচার্য। অদ্বৈত আচার্য এই শান্তিপুরে একবার তিনি তার পিতৃমাতৃ শ্রাদ্ধতে ডেকেছিলেন সব বৈষ্ণব হরিদাস ঠাকুরকে, আর অনেক শান্তিপুর ব্রাহ্মণেরা উপস্থিত হয়েছিল। তো সেখানে যখন তিনি হরিদাস ঠাকুরকে ডেকে প্রসাদ দিলেন, প্রথম ভোজ্য বিষ্ণু নৈবেদ্য প্রথম তাকে দিলেন প্রসাদ, তখন অন্য সব ব্রাহ্মণেরা রেগে গেল যে মাড় হয়ে গেল সেই খাবারটা, কেন নাই যবন হরিদাসকে তুমি প্রথম নৈবেদ্য দিলে, অদ্বৈত তুমি ব্রাহ্মণ হয়ে আমাদের অবিচার করলে, আমরা এখানকার ব্রাহ্মণ শান্তিপুরের। তখন অদ্বৈত আচার্য, তাহলে আপনারা কিসে সুখী হবেন? না, আমরা এখানে প্রসাদ পাবো না, ঠিক আছে আপনারা আবার রন্ধন করে তাহলে গ্রহণ করুন। তো অদ্বৈত আচার্য সব ব্যবস্থা করলেন। তো রান্নাঘরে গিয়ে দেখছে কোনো আগুন নেই। ব্রাহ্মণরা আরো খেপে গেল যে অদ্বৈত তুমি পরিহাস করছো। বলে কেন? না, আগুন কোথায় রান্না করব? বলে আপনারা বললেন ব্রাহ্মণ, আমি তো জানি ব্রাহ্মণের মুখে আগুন থাকে, আপনারা আবার ব্রাহ্মণ পরিচয় দিলেন আর আগুন খুঁজছেন। ঠিক আছে, আসুন অগ্নি কোথায় নেবেন? তখন হরিদাস ঠাকুর হরিনাম জপ করছিলেন অদ্বৈত আচার্যের বাড়িতে। তখন গিয়ে বলেন, ঠাকুর ভিক্ষা। কি ভিক্ষা? অগ্নি ভিক্ষা। তো কিভাবে নিবে? তখন অদ্বৈত আচার্য একটা শুলার কাঠ নিয়েছিলেন, শুলা। তখন সামনে রেখেছেন, হরিদাস ঠাকুর মন্ত্র হরিনাম করতে করতে ফু করেছেন, একদম আগুন জ্বলে গেছে। তখন সব ব্রাহ্মণেরা গিয়ে হরিদাস ঠাকুরের চরণে আত্মসমর্পণ করলেন, না না, এই প্রসাদই আমরা গ্রহণ করব, এরকম বলে তখন সবাই প্রসাদ খেয়েছিল। তো এই সমস্ত লোকেরা জানে না এই হরিদাস ঠাকুর সাধারণ নন। তিনি বলেছিলেন হরিদাসকে ভোজন করা মানে কোটি ব্রাহ্মণ ভোজন সমান, এক ভক্তকে ভোজন করা কোটি ব্রাহ্মণ সমান। অদ্বৈত আচার্য শান্তিপুর নিবাসী, উনি বলে গেছেন একটা ভক্তকে ভোজন করা কত বড়। তো এই জন্য অনেক ভক্ত আমাদের করা উচিত। এই হরিদাস ঠাকুর তিনি হরিনাম করতে করতে শেষ করে দিচ্ছেন। হরিদাস ঠাকুর তিনি কি করেছিলেন না, নীলাচল ধামে গিয়ে মহাপ্রভু সন্ন্যাসের পরে উনিও ছিলেন গিয়ে, সেখানে সিদ্ধ বকুল হয়ে গেল, বকুল গাছ সিদ্ধ হয়ে গেল তার প্রভাবে।
সেখানে তিনি প্রতিদিন দর্শন করতেন। জগন্নাথ বিগ্রহ দর্শন করতে যেতে পারতেন না, চূড়া দেখতেন, তার পাবন পতাকা দেখতেন। আর মহাপ্রভু স্বয়ং সচল জগন্নাথ রূপে প্রতিদিন জগন্নাথের প্রসাদ এনে দিতেন। তো মহাপ্রভুকে তিনি জানতেন। তো হরিদাস ঠাকুরের ইচ্ছা হয়েছিল যে দেহত্যাগ করবেন, চৈতন্য মহাপ্রভুর পাদপদ্ম বক্ষে রাখবেন, শ্রীকৃষ্ণ চৈতন্য নাম বলবেন, মহাপ্রভুর মুখমণ্ডল দর্শন করে দেহত্যাগ করবেন। তো এই তার ইচ্ছা ছিল। তো মহাপ্রভু বললেন, কৃষ্ণ অবশ্যই তোমার ইচ্ছা পূর্ণ করবেন, কোনো চিন্তা নেই। তাই সেটি হয়েছিল। হরিদাস ঠাকুর যেহেতু ভগবানের শুদ্ধ ভক্ত, তাই মহাপ্রভু তার অন্তিমকালে তার দর্শন দিলেন এবং হরিদাস ঠাকুর বক্ষে সেই চৈতন্য মহাপ্রভু চরণকে তিনি ধারণ করলেন। শ্রীকৃষ্ণ চৈতন্য বলতে বলতে তিনি দেহত্যাগ করে ভগবত ধামে প্রাপ্ত হলেন। আর মহাপ্রভু স্বয়ং তার কলেবর নিয়ে নৃত্য করলেন, হরিনাম করলেন, সমুদ্র স্নান করে বলেন, আজকে সমুদ্র মহাসমুদ্র পবিত্র হয়ে গেল আজকে থেকে। তাহলে দেখুন, হরিদাস ঠাকুর যবন কুলে আর স্বয়ং ভগবান চৈতন্য মহাপ্রভু বলছেন এই সমুদ্র পবিত্র হয়ে গেল। তাহলে দেখুন, তার মানে বৈষ্ণবকে স্নান করালো যে জায়গা সেটাই পবিত্র হয়ে যায়। হরিদাস ঠাকুর এরকম। তবে এই নামের প্রভাবে, ভগবানের নাম ভগবান থেকে অভিন্ন, তাই ভগবান পরম পবিত্র, তাই তার নাম পবিত্র। তাই ভক্তরা যখন এই নাম করে তাই তারাও পবিত্র হয়ে যায়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আমরা যাতে প্রার্থনা করব এইভাবে হরিনাম করে কৃষ্ণ সেবা করে ভগবত ধামে যেতে পারি, সেই জন্য আমরা প্রার্থনা করব। এবং মঙ্গলময় মাতাজির উদ্দেশ্যে সবাই একসাথে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। মঙ্গলময় মাতাজির কাছে যদি আমরা কোনো কেউ অপরাধ করে থাকি, তিনি আমাদের ক্ষমা করবেন, যাতে আমরা বৈষ্ণব অপরাধ হলে আমরা কৃষ্ণ ভক্তি লাভ করতে পারবো না, সেই জন্য তিনি ক্ষমা করেন। এবং তিনি যাতে আরো সুন্দর করে মহাপ্রভু যেখানে নিয়ে যান সেখানে কৃষ্ণ সেবা করেন, সেটাই আমাদের প্রার্থনা। হরি বল। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যৈব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। তো এখন একটু কীর্তন হবে, আরতি হচ্ছে, এখন একটু হরিনাম হবে। বা যশোমতী নন্দন করো।